কোনো এক সময় রামপুর গ্রামে এক ভাই ও তার বোন থাকত। ভাইয়ের নাম ছিল রহিম ও তার বোনের নাম ছিল রাহিকা। রহিম খুবই অলস ছিল, সে কোনো কাজ করতে চাইতো না। একদিন রাহিকা বলল, রহিম, তুমি কোনো কাজ কেন করো না? তুমি সারাদিন শুধু খেলতে থাকো। আমি আর মা কতদিন তোমাকে এইসব বলতে থাকবো? তুমিও কিছু করার চেষ্টা করো। আমার ইচ্ছা, আমি তোমার থেকে ছোট, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমার যখন সময় আসবে আমি তখন ঠিক কাজ করব। তখনই রহিমের মা এলো। রহিম, তুমি কিভাবে তোমার দিদির সাথে কথা বলছো? ও তো ঠিক কথাই বলেছে। রহিম রেগে যায় এবং ঘর থেকে বেরিয়ে যায়। রাহিকা রহিমের পিছনে পিছনে যেতে লাগলো। তখন রাহিকা বলল, রহিম, তুমি কোথায় যাচ্ছ এত রেগে? জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। তোমরা তো যখন পারো আমাকে অপমান করো, কাজ করি না বলে। এইভাবে পিছু করতে করতে রাহিকা জঙ্গলের অনেকটা গভীরে চলে গেল। কাঠ কাটতে কাটতে রহিম জলে পড়ে যায় আর চেঁচাতে থাকে, রাধিকা, বাঁচাও আমায়, বাঁচাও! আমি জলের স্রোতে ভেসে চলে যাচ্ছি, বাঁচাও আমাকে! রহিম, 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 রহিম! আমি জলের স্রোতে ভেসে চলে যাচ্ছি, বাঁচাও আমাকে! রহিম ওই নদীতে বইতে থাকে এবং জলের স্রোতে অনেকটা দূরে চলে যায় এবং অন্য পাড়ে গিয়ে ওঠে। আরে, এটা আমি কোথায় চলে এলাম? এটা আবার কিসের মহল? রহিম যেই পাড়ে পৌঁছালো তখনই ওই নদী থেকে একটা জলপরি উঠে আসে এবং বলে, দাঁড়াও হে বালক, তুমি কি এই মহলে যেতে চাও? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি হলাম জলপরি। এই পারে একটা মহল আছে, ওই মহলে তুমি যা চাও তাই পেতে পারো। হে জলপরি, আমি যা চাইবো তাই পাবো? মানে খেলা, খাওয়া, সব কিছু? হ্যাঁ, আমি তো শুধু এই মহলের সুরক্ষা করি। হে জলপরি, আমি কিছুদিন এই মহলে থাকতে চাই। আমাকে কেউ বোঝে না, তাই আমি কিছুদিন এখানে থাকি, তাহলে ওরা আমাকে বুঝবে। হ্যাঁ, তুমি এই মহলে থাকতে পারো ঠিকই, কিন্তু আমি না চাইলে এই মহল থেকে বেরোতে পারবে না। হ্যাঁ জলপরি, ঠিক আছে। এই বলে রহিম মহলে ঢুকে যায় এবং মহলের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। বাহ, কি সুন্দর মহল! এখানে আমি শুধু খাবো, খেলবো আর মজা করব। হে জাদুর মহল, আমার খুব ঘুম পেয়েছে, তাই আমার একটা সুন্দর পালঙ্ক চাই। তখনই একটা সুন্দর পালঙ্ক প্রকট হয় এবং রহিম সেখানে ঘুমিয়ে পড়ে। এবার রাহিকা তার ভাইকে খোঁজার জন্য বেশ কিছু জনকে নিয়ে আসে এবং তারা দেখে যে সেখানে কোনো নদী নেই। অনেক খোঁজাখুঁজির পর তারা বাড়ি চলে যায়। রহিম তার মহলে খুব খুশি ছিল। সে যখন খাবার চাইতো সে পেত। সে সারা দিন খেলতো, মজা করত। রহিম কিছুদিন তো খুব আনন্দে ছিল, কিন্তু কিছুদিন পর রহিমের তার মা ও তার বোনের কথা মনে পড়তে লাগলো। আমার মা, দিদি, সবার কথা মনে পড়ছে। আমাকে না দেখতে পেয়ে সবাই খুব মুশকিলে আছে। আমাকে বাড়ি যেতে হবে। তখন রহিম মহল থেকে বেরিয়ে যেতে লাগলো। দরজার কাছে যেতেই তার ঝটকা লাগলো এবং সে ছিটকে পড়ে গেল। রহিম কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমায় যেতে দাও। এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে যতদিন না জলপরির আদেশ আসে। রহিম জলপরীকে ডাকতে থাকে। জলপরী তখনই সেখানে আসে এবং বলে, কি হয়েছে রহিম? আমি বাড়ি যাব। কেন? তুমিই চাইছিলে সারা জীবন এই মহলে আনন্দে কাটাতে চাও। না না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। এবার থেকে আমি সবার কথা শুনবো, কোনো নালিশ করার কোনো সুযোগ দেব না। তখনই জলপরী তার কথা মেনে নেয় এবং রহিমকে
জাদুর মহল থেকে মুক্ত করে দেয়। রহিম দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছায় এবং দেখে সবাই নিজের মতো কাজ করছে। কি হলো রহিম, তুমি তো কাটতে জঙ্গলে গিয়েছিলে, আমিও তোমার পিছনে গিয়েছিলাম। তোমাকে জঙ্গলে দেখতে না পাওয়ায় আমি তো বাড়ি চলে এলাম। আমি তো বেশ কিছুদিন ধরে বাড়িতেই ছিলাম না। তাহলে রহিম বুঝতে পারলো যে সে যতক্ষণ ওই জাদু মহলে ছিল সময় সেখানেই আটকে ছিল। রাহিকা সব কিছু ভুলে গেছে, তাই কেউ জানেই না যে এটা জাদুর মহলে জাদু। এটা শুধু রহিমই জানে। পরদিন সকালে রহিম তাড়াতাড়ি উঠে জঙ্গলে চলে যায় এবং কাঠ কেটে নিয়ে আসে বাড়িতে। তার মা দেখে আর বলে, রহিম, তুমি তো অনেক পরিশ্রমী হয়ে গেছো। আমি তোমাকে বেকারই এত কিছু বলতাম। না না মা, আমি বুঝতে পেরেছি কাজ করাটা কতটা জরুরি। এবার থেকে আমি সব কাজ করব। এটা শোনার পর তার বোন ও তার মা খুশিতে তাকে জড়িয়ে ধরে।